স্বামী এবং স্ত্রী উভয়ের কিছু দায়িত্ব আছে, সেগুলো পালন করতে পারলে সাংসারিক জীবন সুন্দর হয়। যেহেতু মেয়েরা বাবা মা ত্যাগ করে স্বামীর গৃহে চলে আছে, সেহেতু স্বামীর আগে স্ত্রীর প্রতি 5টি দায়িত্ব পালন করতে হয়। 1. সম্মাননা, অর্থাৎ স্ত্রীর প্রতি স্বামী সর্বদা যথোপযুক্ত মর্যাদাসূচক বাক্য ব্যবহার। 2. অবমাননা, অবজ্ঞাসূচক বাক্য প্রয়োগ করা উচিত নয়। 3. অবিচলিত আনুরক্তি, অর্থাৎ অন্য স্ত্রীলোকের প্রতি আসক্ত হতে নেই অথবা স্বীয় স্ত্রীর উপর কোনো প্রকার অত্যাচার বা উৎপীড়ন করা অনুচিত। 4. ঐশ্বর্য প্রদান, অর্থাৎ স্ত্রীকে গৃহকর্মের যথাযথ কার্যভার অর্পণ করবে। 5. অলঙ্কার প্রদান, অর্থাৎ তাকে যথাসময়ে সামর্থ্য অনুযায়ী ভরণপোষণ এবং প্রসাধন দ্রব্যাদি প্রদান করবে। এই হলো স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব। এখন আছি স্ত্রীর কথা। স্বামীর গৃহে যাওয়ার পর স্ত্রীর 5টি দায়িত্ব পালন করতে হয়। 1. গৃহকর্ম সম্পাদন, অর্থাৎ সুচারুরূপে গৃহকর্ম সম্পাদন করবে। 2. পরিজনবর্গ, অর্থাৎ বিনীত ব্যবহার ও সহৃদয়তার দ্বারা আত্মীয় স্বজন ও পরিবারস্থ সকলের হৃদয় আকর্ষণ করবে। 3. ব্যভিচারিণী হন না, অর্থাৎ অন্য পুরুষের প্রতি কদাপি আসক্ত না হয়ে। 4. ধন সম্পত্তি রক্ষা, অর্থাৎ স্বামীর উপার্জিত সম্পত্তি ও গৃহসামগ্রী সযত্নে রক্ষা করবে। 5. দক্ষ এবং সর্বকার্যে আলস্যহীন হন, অর্থাৎ নিপুণতা ও অনলসভাবে যাবতীয় কর্তব্যকর্ম সম্পাদন করবে। এভাবেই স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব পালন করতে হয়। আর যদি স্বামী এবং স্ত্রী এই নিয়ম মেয়ে সংসার করে, তাদের কোনো সমস্যা হয় না, ইহজীবন সুন্দর হয়। আবার 5টি অগুণসম্পন্ন হলে স্বামী এবং স্ত্রীলোক ইহজীবন কষ্ট পায় এবং মরণের পর নরকে গমন করে। 1. শ্রদ্ধাহীন হলে। 2. লজ্জাহীন হলে। অবিবেচক হলে। 4. ক্রোধী হলে। এবং 5. অজ্ঞানী হলে। তাহলে এখন অবশ্যই স্বামী এবং স্ত্রী দুজনেই শীল পালন করতে হবে, সামর্থ্য অনুযায়ী দান পুণ্য করতে হবে, যথালাভে সন্তুষ্ট থাকতে হবে, সমাজের কর্মসমূহ রক্ষা করতে হবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। এখন আপনাদের ইচ্ছা। ঠিক আছে, মঙ্গল কামনা করি।